হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের আজকে আমার এই নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি খেলতে চলেছি মাইনক্রাফট। তো আমি ভাবছিলাম এই দেখো, এই হাড়ের ভিতরে রেখে দিই। এই দেখো, ভিতর থেকে বাইরে কিছুই দেখা যায় না, কারণ জানলা নেই। তো আমি ভাবছিলাম আজকে জানলা বানাবো, তার জন্য আমাদের লাগবে স্যান্ড। তো একবারে আমি কিছুটা পাথরে নিয়ে আসবো পরে ঘর বানানোর জন্য। তখন চলো যাওয়া যাক। আগে পাথর নিয়েছি, আরে বোটে বসে যাচ্ছে না। ঠিক আছে, বসে পড়েছি, এবার চলো যাওয়া যাক। চলো চলো চলো, আমরা চলে এসেছি। আর কিছুক্ষণ হাঁটতে হবে। এই জায়গাটাকে কিছুটা নিয়ে নেবো, কিন্তু কোথা থেকে নেওয়া যাবে দেখা যাক। যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে, কিন্তু আমি কোনো বিশেষ জায়গা থেকে নেবো। এই জায়গা থেকে না, এই জায়গা থেকে প্রবলেম হবে। অন্য জায়গা থেকে নিই। হ্যাঁ, এই জায়গা থেকে নেওয়া যাক। এই যে এই জায়গা থেকে, এইখান থেকে স্ট্রেট ডিগিং শুরু করি। আরে ভাই, এটা কিসের চেষ্টা? ও ডায়মন্ড! कभी कभी लगता है क्या पुलिस भगवान है। চলো ভাই, তাড়াতাড়ি করে নিয়ে নিই ডায়মন্ড আর গোল্ড। বই করে গেলো। এবার ডায়মন্ডটা কোথায় গেল? আরে চলে এসছি এখানে। এবার এগুলো যা আছে নিয়ে নিই, একবারের চেষ্টাই ভেঙে নিই। এক্সট্রা নিয়ে এসছি সঙ্গে। TNTও পেয়েছি আমরা ট্রেজারের ম্যাপ ছাড়াই ট্রেজার নিয়ে চলে যাচ্ছি এখন। যাওয়ার আগে কিছুটা এইগুলো নিয়ে যাই, স্টোন। কারণ আমরা স্টোন নিতে এসেছিলাম, এগুলোতে আমরা ভুল করে পেয়েছি, কিন্তু ভুল করে ভালোই হলো। তো চলো কিছুক্ষণ ডিগিং করতে হবে, করতে থাকি একই জায়গায় টিপ দিয়ে। আরে ভাই, অর্ধেক স্ট্যাক হতে চললো আমাদের। আমরা ফ্লিন্ট পেয়েছি। ও ভাই, কত কিছু পেলাম একদিনে। ফ্লিন্ট দিয়ে আমি পরে নেদারে যাওয়ার রাস্তা বানাতে পারবো। ভাই, এখানে অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে কোথাও রাবিন থাকতে পারে, যেখানে আমি নিচে পড়ে যেতে পারি। এটা আমার হার্ডকোর ওয়ার্ল্ড, আমি মরে যাবো। আর মরে গেলে আমি আর ফিরে আসতে পারবো না। তো চলো এবার উপরে যাওয়া যাক। স্টোনটা নষ্ট না করে আমি এখান থেকে সিঁড়ি বানিয়ে উপরে চলে যাই। আর চলো, আমার নৌকা কোথায়? এইখানে তো ছিল। এই যে, আমরা এখান দিয়ে স্যান্ড নেবো না, আমাদের বাড়ির পাশে একটা আরেকটা ওই দেখো, ওই ভিলেজের বাড়ি, সেখান থেকে আমরা নেবো। এই আমাদের ফার্মের পাশে তোমরা দেখতে পাচ্ছ। এবার নেওয়া শুরু করা যাক। তো চলো এখানে নিতে থাকি। এখানে কতটা স্ট্যান্ড, আর কত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে স্ট্যান্ডগুলো। স্ট্যান্ড ভাঙা খুবই সহজ। অল্প একটুখানি স্ট্যান্ড নিয়েছি, আরও স্ট্যান্ড নিতে হবে। আরে ভাই, স্ট্যান্ড কোথায় গেল ইনভেন্টরিতে? এই যে 19টা স্ট্যান্ড পেয়েছি এখনও সবে। ওই স্ট্যান্ডেই হয়ে যাবে, বেশি দরকার পড়বে না, তাও নিয়ে রাখি। আর এটা এমন আলাদা লাগছে কেন? এই চারপাশটা একটু ঘুরে দেখি। আরে ভাই, এটা তো স্টোন ব্লক, স্যান্ড স্টোন। আমি ভাবলাম স্পিসিয়াস স্যান্ড, এর মধ্যে থেকে আমরা অনেক কিছু পেতে পারতাম। এমনিতেও আমাদের কাছে কপার নেই, কপার লাগে হয়তো। চলো আর একটু এইগুলো নিয়ে নিই, আর একটু মাইনিং করে পরে যদি কখনো কাজে লাগে। কিন্তু মাইনক্রাফটে এত গভীরে ডেজার্টের এখানে আসি কী করে স্ট্যান্ড? কে রাখলো এখানে? সেটাও ভাবার মতন প্রশ্ন। আর আমরা উপরে চলে এসেছি, এবার বোটে করে যাওয়া যাক। আমরা অনেক জায়গায় থেমেছি। আর ভাই, একবার চাষের জমিতে চলে যাই, এত যখন থামলাম মাঝখানে। ও ভাই, দেখো কতটা বড় হয়ে গেছে আমাদের এইগুলো, এই বিট। কতটা বিট পাবো আমরা? এখনও দেরি আছে। এটা পাবো, এটা পাবো। আর এগুলো কাটার পর একবার, আরে ভাই উপরে উঠে গেলাম, নিচে নামতে হবে। এর উপরে নামলে আবার এটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পেয়ে গেছি আমরা। আর এবার একটু লাগিয়েও দিয়ে যাই যাওয়ার আগে। ঠিক আছে, তো আমার বোটটা তো এমনিতে ওখানেই রয়ে গেছে, একবারে এটা লাগিয়ে দিয়ে যাই। 13টা পেয়েছি আমরা, 13টাতেই হয়ে যাবে। এই পাশে লাগাবো। আরে ভাই, লাগছে না। এই পাশে লাগাবো আর ওই পাশে লাগাবো। 2টো 3টে এক্সট্রা রয়ে যাবে। হ্যাঁ, 2টোর এক্সট্রা রয়ে গেছে। এই পাশে লাগিয়ে দিই। আর এখান না না না, আমার কাছে একটা আইডিয়া এসছে, আমরা একটু ভালো করে লাগাই, এইখানে লাগাই ডিজাইন করে। এবার চলো বাড়ি যাওয়া যাক। চলো, আমরা বাড়ি চলে এসেছি। এবার আমরা জানলা বানাবো, কিন্তু জানলা বানানোর আগে আমাদের এই স্ট্যান্ডগুলো একবারে রেখে নিয়ে, এগুলো দাঁড়াও,
আর আমার কাছে যে এক্সট্রা চেস্টটা আছে সে তার মধ্যে রাখবো আমার যেগুলো মেন জিনিস, এই ডায়মন্ড, গোল্ড আর এই হার্ট অফ দি সি, TNT, পোশন, আর কি রাখা যায়। আর আমার বালতিটা রেখে দিই, যে বালতিটা দিয়ে আমি জল নিই। কই গেল? আর এই যে আমার বালতি পেয়ে গেছি, এই বালতিটা এখন রেখে দিই এর মধ্যে, কারণ জানি না আবার কখন এই আয়রন পাবো। আয়রন মাত্র 4টে আমার কাছে, আর এই আয়রনগুলো আমি পরে নিই। আর এক্সট্রাটা আমি এই চেস্টের মধ্যে রেখে দিই, যেটা এটা নষ্ট হয়ে গেলে পরে আবার পরতে পারি এইটাকে। কিন্তু জুতোর ওইটা নষ্ট হলে আর পাবো না। কোল আর এইটা নিয়ে আমি এখন এই ফার্নেসে দিয়ে দিই, কিছুক্ষণ পরে হয়ে যাবে। যতক্ষণ এটা হচ্ছে, এই সিঁড়িগুলো আমি বেশি বড় বানাইনি, একটা কাজ করি, এই উড নিই আর এই স্টিকটা নিই, আর এরপর একটা এইগুলো বানাই, এই সিঁড়ি, এই সিঁড়ি কেন বলছি আমি, মই বানাতে আরও এক্সট্রা দুটো লাগবে, মানে আবার কাটতে যেতে হবে। চলো যাওয়া যাক। আরে ভাই, ওকে ভাই, আমরা এখানে আগেও একবার এসেছিলাম, আমরা ফার্স্ট ভিডিওতে এখানে এসেছিলাম, আমরা এখানে পড়ে গেছিলাম। আর সেকেন্ড ভিডিওতেও বোধহয় আমরা এখানে পড়ে গেছিলাম। আমরা প্রত্যেক ভিডিওতে এখানে পড়ে যাই একই জায়গায়, আর বেরোতে বারবার অসুবিধা হয়। তো আমরা চলে এসেছি এখানে, আর আমাদের একটু কাটতে হবে। আর আমরা একটা পেয়ে গেছি, আমাদের কাছে আগে 5টা ছিল, এখন 6টা হয়ে গেছে, আর এখন আরও অনেকগুলো হয়ে যাবে, 10-12টা। ভাই অন্ধকার হয়ে যাচ্ছে, মব আসার আগে আমি চলে যাই, নাহলে হার্ড করে আছি, মরে গেলে শেষ। ওই চলো এবার যাওয়া যাক। আমরা চলে এসেছি বাড়ির সামনে, আর এবার দরজা খুলে ভিতরে চলে যাই। তো আমার কাছে যে কটা উড আছে সেগুলো দিয়ে আমি এই উডেন প্ল্যাঙ্ক বানিয়ে দিই। আরে ভাই, চেস্ট কেন খুলছি আমি? আমরা এই উড বানিয়ে নিয়েছি, আর এবার স্টিক বানাবো, 10টাই অনেক, এটাতেই হয়ে যাবে। আর আমরা 3টা বানিয়ে নিয়েছি একবারে, এইখানে লাগাবো এটা। আর এইটা তো ভিতর দিকে খোলে, এটা বাইরের দিকে খুলবে, এরকমভাবে বানাতে হবে। তাড়াতাড়ি ভেঙে যা। আরে ভাই, আবার নিচে চলে গেল, এবার আমাদের নিচে যেতে হবে, এক্ষুনি হয়ে যাবে। আর ক্রাউচ করে, এই যে ক্রাউচ করে আমাদের লাগাতে হবে। আরে ভাই, লাগছে না কেন? লেগে গেছে ভাই। আমার কাছে একটা বো থাকলে এদের সবাইকে মেরে দিতাম, এই যত মব আছে আশেপাশে, কিন্তু অ্যারোও তো লাগতো, তো বন্ধ করে দিই। আর দেখি কটা হয়েছে, 10টা হয়েছে, অর্ধেকটা। আরে ভাই, একটা বেশি হয়ে গেল, অড নাম্বার হয়ে গেল, 11। আর এবার আমরা এই জানলা বানিয়ে নিই, জানলা কেটে নিই আগে। আমার জানলা বানানো হয়ে গেছে। শুরুতে আমি ভেবেছিলাম মেঝেতেও এরকম জানলার মতন করে দেবো, যাতে মাছ টাছ আসলে দেখা যায়, কিন্তু আমি ভাবলাম না, নিচের ওইগুলো ভেঙে গেলে আমি জলে পড়ে যাব, আর আমাকে ড্রাউনরা মেরে দেবে, আর উপরে উঠতে অসুবিধা হবে। তো চলো, এই দেখো আমি কীরকম বানিয়েছি জানলা। এখন মবরা আশেপাশে থাকলে আমি দেখতে পারবো। তো এখন সব জিনিসপত্র রেখে ঘুমিয়ে পড়ি। 2টো গ্লাস এমনিতেও রয়ে গেছে, এগুলো পরে কাজে লাগাবো। আর একবার দেখি, এখানে আমি জলে নামতে পারবো আর উঠতেও পারবো তাড়াতাড়ি করে, কিন্তু তাও প্রত্যেকবার অসুবিধা হয়, জানি না কেন। তো এবার শুরু করি ঘুমানো, আবার সকালে উঠবো। সব জিনিসপত্র আশেপাশে রেখে দিই তাড়াতাড়ি করে। আরে ভাই, কত টাইম লাগছে সব গুছিয়ে রাখতে ভাই। এবার আরে ভাই, এইখানে একটা ফাঁকা রয়ে গেছে, আর এটায় আমি জল ভরে নিই। এই যে জল ভরে নিয়েছি আমি। বাইরে দেখো ভাই, কত মব এসছে আমাকে মারার জন্য, না আমাকে মারতে পারবে না। এইখানে আমি এটা রাখবো, আর এই ওয়াটার বাকেটটা আমাদের পরে অনেক কাজে লাগবে। ওই দেখো এই বাকেটটাকে, কত দরকারি আমাদের। আরে ভাই, জল রেখে দিলাম আমি। আরে ভাই, কী করে জল নেবো এবার? ওকে নিয়ে নিয়েছি, ভালো আছে। আমাদের বাড়িতে থেকে বড় করেছি আমরা, নাহলে জল নিতে অসুবিধা হতো। আর দেখো পোশন, ওয়াটার ব্রিথিং, এর আমরা জলে নিচে 3 মিনিট শ্বাস নিতে পারবো। আর এবার ঘুমিয়ে পড়া যাক। দাঁড়াও, একবার ঘুমানোর আগে একটা কাজ করতে হবে, এর দেখে নিই রেসিপিটা, যে এটা দিয়ে কী বানানো যাবে।
এটা দিয়ে বোধহয় কন্ডুইট নামে কোনো একটা জিনিস বানানো যাবে। ওই যে কন্ডুইট, হ্যাঁ। এগুলো কি, এগুলো এই সেলগুলো কি করে পাওয়া যাবে? তোমরা যদি জানো এই সেলগুলো কী করে পাওয়া যাবে তাহলে কমেন্টে আমাকে বলো, আমার জানা দরকার। আমার কাছে মাঝখানে শুধু একটাই জিনিস আছে, এটা রেখে দিই এখন। আর এবার ঘুমিয়ে পড়ি ভাই, চলো আমরা ঘুমাচ্ছি এতক্ষণ পর। সকাল হয়ে গেছে। আরে ভাই দেখো, ওই মাকড়সা তো বাইরে ভোরবেলা স্নান করছে। ওই দেখো কি করছে ও। আর দেখো ওই জানলা দিয়ে আমরা সূর্য দেখতে পারবো। ওই দেখো সূর্য। তো আজকের ভিডিওতে আমার অনেক মজা হলো এই ভিডিওটা বানাতে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আমি আসবো আরও নতুন নতুন মাইনক্রাফটের ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এমনই ভিডিও আরও দেখার জন্য। আরে ভাই, আমি তো বোটের উপর হাঁটতেও পারবো, আমি তো জানতাম।